ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে গত কিছুদিন পরে আবারও কিন্তু ডেঙ্গুর চোখ রাঙানি শুরু হয়েছে এবং সেই অনুযায়ী আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখছি যে গত 24 ঘন্টায় 22 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত 47 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। এবং গত 2 দিনের যদি মৃত্যু বলি, গত 2 দিনে 5 জন রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন এবং 3 জন এবং 2 জন হচ্ছে বরগুনার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে। সুতরাং মৃত্যু এবং ভর্তির দিক থেকে বলা চলে যে আগের চেয়ে আবারও ডেঙ্গুর রোগী বাড়ছে। এবং তবে চিকিৎসকরা বলছেন যে মৃত্যুর নিয়ে কথা বললে চিকিৎসকরা জানিয়েছেন যে মৃত্যুর সংখ্যা নিয়ে মূলত যারা খুব গুরুত্বপূর্ণ রোগী বা সংকটাপন্ন রোগী যারা ভর্তি হয় তাদের মধ্যেই কিন্তু কেউ কেউ মারা যাচ্ছেন। তবে শঙ্কিত হবার কোনো কারণ নাই। যদি ডেঙ্গু আক্রান্ত হয় সঙ্গে সঙ্গে যদি যারা চিকিৎসকের পরামর্শ নিতে পারে এবং চিকিৎসা ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে কিন্তু ডেঙ্গুতে মৃত্যু হবার কথা নয়। তবে আজকে যেমন বলছি যে গত 24 ঘন্টায় কিন্তু বরিশাল বিভাগের মধ্যে যদি বলি যে এখনও কিন্তু বরগুনা এখনও হটস্পট হিসেবেই চিহ্নিত রয়েছে। গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে বরগুনাতে 117 জন রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এই যে হিসেব এটি কিন্তু সরকারি হাসপাতালে, এর বাইরেও যদি আমরা বেসরকারি হাসপাতালের চিত্র যদি পাওয়া যেত তাহলে এই সংখ্যা কিন্তু অনেক বেশি হতো। তারপরও বলা যাচ্ছে যে হাসপাতালের যে এই মুহূর্তে সিটি কর্পোরেশন বা অন্য স্থানে যে এডিস মশা নিধনের জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো সেভাবে দেখা যাচ্ছে না। এবং এই সেপ্টেম্বর মাসের শেষ এবং অক্টোবরেও কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটি আরও বাড়বে এমনটাই বলছেন চিকিৎসকরা। সেজন্য সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা বলছেন যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষায় যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে যেন তারা চিকিৎসা শুরু করেন এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ যদি প্লাটিলেট কমে যায় সেক্ষেত্রে নিকটস্থ হাসপাতালে ভর্তি হওয়া এবং ভর্তি হয়ে যদি তারা চিকিৎসা শুরু করতে পারে তাহলে কিন্তু এই ডেঙ্গুতে বা মৃত্যুর ঝুঁকি সেভাবে থাকার কথা নয়। তবে অসচেতনতা এবং শঙ্কাজনক অবস্থায় কেউ আসার আগে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে কিন্তু আশা করা যায় যে ডেঙ্গুতে মৃত্যুর হার কমানো সম্ভব। তারপরও চিকিৎসকদের পরামর্শ সবাই যেন সতর্ক থাকে, সচেতন থাকে, তাহলেই ডেঙ্গু থেকে মুক্তি মিলবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব বরগুনা যেহেতু হটস্পট সেখানে আছে আমাদের সহকর্মী সুমন। বরগুনার আজকের অবস্থা কেমন ডেঙ্গুর যদি একটু জানান আমাদের। ধন্যবাদ বিরন আপনাকে। আপনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে সেখানকার যে ডেঙ্গু পরিস্থিতি সে বিষয়ে জানছিলেন এবং আমি এখন রয়েছি বরগুনায়। এবং আপনি জানেন যে আমরা যখন এই যে ডেঙ্গুর প্রাদুর্ভাব এটি কিন্তু আসলে জুন জুলাইতে শুরু হয়েছিল এবং জুন জুলাইতে শুরু হওয়ার পর আমরা দেখেছি যে বরগুনা কিন্তু ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছিল এবং তারপর আগস্ট মাসে সেই কিছু ডেঙ্গুর পরিস্থিতি কমতে শুরু করলেও সেপ্টেম্বর মাসে কিন্তু পুনরায় আবার এই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। এবং আমি যদি একটু সরকারি হিসেবের কথা বলতে চাই যে বরগুনায় কিন্তু সরকারি হিসেবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে ৬,৯৮২ জন এবং ইতিমধ্যেই সরকারি যে হিসেব রয়েছে সেই হিসেব অনুযায়ী কিন্তু বরগুনায় 11 জন মৃত্যুবরণ করেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায়। এছাড়াও বরগুনা জেলার বাইরে এবং বরগুনার বাসিন্দা এবং বেসরকারিভাবে চিকিৎসা গ্রহণ অবস্থায় মৃত্যুবরণ করেছেন এরকম মানুষের সংখ্যা কিন্তু প্রায় 50 জন বলে আমাদেরকে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। এবং আমি যদি এই যে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন শুরু হয়েছে সেই বিষয়ে সবশেষ পরিস্থিতি বলতে চাই যে আমরা সবশেষ দেখেছি যে বরগুনার পাথরঘাটায় কিন্তু ডেঙ্গুর পরিস্থিতি খুব ভয়াবহ ধারণ করেছে এবং গত 3 দিনে সেখানে কিন্তু 3 জন ডেঙ্গু আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। এবং সবচেয়ে যে বিষয়টি সেটি হচ্ছে আমরা এর আগে জুন জুলাইতে যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছিল আমরা দেখেছিলাম যে সরকারের যে সংশ্লিষ্ট মহল রয়েছে বিশেষ করে স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য বিভাগ সেই বিভাগ কিন্তু যৌথভাবে এটি মোকাবেলার জন্য কাজ করেছিল। কিন্তু এই সেপ্টেম্বর মাস শেষে কিন্তু আসলে সরকারি পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ গ্রহণ করা সেই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের চোখে পড়েনি এবং যে চিকিৎসা সংকট থাকার কথা ছিল সেই চিকিৎসা সংকট কিন্তু
কিন্তু এখনো রয়ে গেছে এবং বিশেষ করে এখানকার যে উপকূলীয় জেলা, এখানকার মানুষ যারা চিকিৎসা গ্রহণ করতে আসেন তারা অনেকেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং সেই জায়গা থেকে তাদেরকে উন্নত চিকিৎসা গ্রহণ করা কিন্তু খুবই দুষ্কর একটা বিষয়। এবং এখানকার রোগীরা আমাদেরকে যে বিষয়টি বারবার জানিয়ে এসেছিল যে বরগুনায় আইসিইউ এবং সিসিইউ সুবিধা না থাকার ফলে যারা একটু বেশি গুরুতর রোগী হচ্ছে তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা ঢাকায় প্রেরণ করা হয়। সেই জায়গা থেকে আসলে এই যে রোগীদের যাত্রাপথে ভোগান্তি, এর ফলে কিন্তু তাদের মৃত্যু ঝুঁকি আরো বেড়ে যায়। এবং আমরা দেখেছি যে গত পরশু পাথরঘাটায় একজন রোগীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও তিনি কিন্তু নিয়ে যাওয়ার আগেই চিকিৎসার পর্যাপ্ত অর্থ না থাকে তিনি কিন্তু মারা যান। এবং এই যে পরিস্থিতি, এটি মোকাবেলার জন্য স্বাস্থ্য বিভাগের প্রতি বরগুনাবাসী সহ যারা সাধারণ রোগী রয়েছে তারা জানিয়েছে যে বরগুনায় আইসিইউ এবং সিসিইউ ব্যবস্থা যদি চালু করা যায় তাহলে এই যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। এই ছিল আমার কাছে। সুমন এবং মিরন, ধন্যবাদ আপনাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।